কাল রাস্তায় বাম্পারে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন, তাই। আমাদের ডিলারের শোরুমের সব থেকে এক্সপেন্সিভ গাড়িটা গিয়ে বুক করো। এরপর থেকে আমার নন্দিনী ওই অফিসে গাড়িতে আসবে। রাস্তার ধুলো, ময়লা, বালি, গরম এগুলো আর তাকে কষ্ট দেবে না। দেখি অনুরাধা, তুমি এখানে বসে সারা বাড়িময় আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি। কিছু বলবে? হ্যাঁ, এই পিনু কোথায় বলো তো? কোথাও গেছে? তোমাকে বলে গেছে? হ্যাঁ, মানে ওর কোন এক বন্ধু কাজের ব্যাপারে কথা বলবে বলেছিল, আচ্ছা, তাইও কাজকর্মের ব্যাপারেই কথা বলতে গেছে। বাহ বাহ, হতভাগাটার তাহলে সুমতি হয়েছে। তবে অনুরাধা, এটার জন্য কিন্তু ওই ছোট বৌমারই কৃতিত্ব প্রাপ্ত। সত্যি কি বিশাল বিপর্যয় থেকে মেয়েটা আমাদের কোনো এক জাদু বলে যেন বাঁচিয়ে দিল। শোনো, ওই মেয়ে লক্ষ্মীবারে আমাদের চৌকাঠে পা রেখেছে। ও যে আমাদের সংসারের জন্য সত্যিকারের মা লক্ষ্মী, সে আমি বুঝে গেছি। সত্যি মেয়েটার মধ্যে যেন একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে। সুখ দুঃখ সবকিছুর সাথে পরিবারটাকে এক সুতোর মধ্যে বেঁধে রাখতে জানে। ওর কোনো কথাকে উপেক্ষা করা যায় না অনুরাধা। ওর প্রতি কোনো অভিযোগেরও সুযোগই দেয় না। আপনি আমাকে ভরসা দিলেন বলে নবাবকে লকআপ থেকে ছাড়াতে আমাকে যা যা করতে হয় আমি করব। বুকে করে আগলে রেখেছে সমস্ত সংসারটাকে। এই অনুরাধা, কি ভাবছো বলো তো? তোমার যেমন অন্যমনস্ক লাগছে। কই কিছু না তো। এতগুলো বছর একসাথে থেকেও তোমাকে আমি একটুকুও চিনিনি বলতে চাইছো? আসলে এত বড় ধকল গেল তো, তাই আর কি। ঠিকই বলেছো। শোনো, আমি যাচ্ছি, তুমি এক কাপ চা পাঠিয়ে দেবে আমার জন্য। আচ্ছা। আমার যিনি বস, মানে ওই অফিসের সিইও, তার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। ছোট বৌমা যে পরিবারের মুখ চেয়ে এত বড় একটা কথা শুধুমাত্র আমাকে বলেছে, সেটা আমি ওদের বাবাকেও বলতে পারবো না। একদিন যেন ছোট বৌমাই সবাইকে বলতে পারে, তুমি মেয়েটার পাশে থেকো ঠাকুর। নবাব কিংবা পরিবারের কেউ যেন ওকে ভুল না বোঝে, কেউ না। অনেক দেরি হয়ে গেছে, ধরুন। নন্দিনী, কি হয়েছে? থ্যাংক ইউ। কিসের জন্য? এই যে এত বড় একটা ডিজাস্টার হতে যাচ্ছিল, বাড়ির সবাইকে আপনি বাঁচিয়েছেন, সবার মাথার ছাদটুকু আপনি বাঁচিয়েছেন, সেই জন্যই থ্যাংক ইউ। এইটুকু রিয়াকশন না? এই হাসলেন কেন আপনি? কিছু একটা মাথায় চলছে, তাই না? হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, কি? আপনার মুখ থেকে থ্যাংক ইউ শুনে দুটো কথা মাথায় আসছে। একটা হচ্ছে রিয়েলাইজেশন, একটা হচ্ছে সাজেশন। কোনটা আগে বলবো বলুন? রিয়েলাইজেশন মানে আমার থ্যাংক শুনে আপনার কি উপলব্ধি হলো সেটাকে বলুন। আমি যদি খুব ভুল না করে থাকি, নবাব বসু ঠাকুর এই প্রথম মন থেকে কাউকে থ্যাংক ইউ বলছেন, অন্তত আমাকে। না, এর আগেও আপনি বলেছেন, কিন্তু বুঝে গেছি। এবার সাজেশনটা বলুন। দেখুন নবাব, আমি জানি আপনি এখনো মন থেকে আমাকে স্ত্রী হিসেবে মানতে পারেননি, আর হয়তো কোনোদিন মানতে পারবেনও না। ভাগ্য বলুন, নিয়তি বলুন, আর যাই বলুন না কেন, কিছু একটা কারণে আমার আর আপনার চলার পথ একই হয়ে গেছে। আমাদের ঘিরে অনেকগুলো মানুষের এক্সপেকটেশন তৈরি হয়েছে, তাই এই সম্পর্কটা আর যাই হোক না কেন, শত্রুতা নয়, বন্ধুত্ব তো বটেই, তাই না? কি আমি কিছু ভুল বললাম? কারেক্ট। তাহলে বন্ধুত্বে নো সরি, নো থ্যাংক ইউ। তাই? তাই
আমি মানলাম আমি থ্যাঙ্কস বলে ভুল করেছি, অপরাধ করেছি, কিন্তু এতগুলো মানুষকে রাস্তায় দাঁড়ানো থেকে আপনি বাঁচিয়েছেন, কৃতজ্ঞতা বোধ তো একটা থাকেই। আবার ভুল নবাব বসু ঠাকুর, এই পরিবার শুধু আপনার সেটা কে বলল? আপনি অস্বীকার করলেও এই পরিবারের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক হয়ে গেছে। আমি যা করেছি নিজের পরিবারের জন্য করেছি। এটাও লজিক্যাল। এবার চলুন। নন্দিনী, আবার কি হয়েছে? মার একটা কথা, এই কটা দিন যা ঝড় ঝাপটা গেছে, আমার মনে হয় আমাদের এগুলো ভুলে যাওয়া উচিত, যাতে আমাদের পরিবারের লোকেরা আমাদের দেখে নতুন করে বাঁচার উৎসাহ পায়। যাক, নবাব বসু ঠাকুরের মাথায় যে একটা ম্যাচিওর চিন্তা ভাবনা এসছে, তাতে আমি খুশি। তবে আমিই আপনাকে বলতাম যে যে আপনি বাড়ি ঢুকে স্বাভাবিক ব্যবহার করবেন, নর্মাল বিহেভ করবেন। ভালো, ব্যাপারটা বেশ ভালো। মানে এই যে আপনি যখন সুযোগ পান আমাকে কথা শোনান, আর এখন দুম করে আমাকে ইম্যাচিওর বলে দিলেন। না না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, সরি। হ্যাঁ, ভুল মুহূর্তে নো সরি, নো থ্যাংক ইউ। ঠিক আছে, আমি এগুলো সেলাই করে রাখবো। কি মেজো, তুমি এখন এই অবস্থায় কাপড় জামা সেলাই করতে বসছো? আমার কোনো অসুবিধা হবে না মা, আমি ঠিক করে নেবো। আই ওঠো, ওঠো, একদম ওঠো, আমি করে দিচ্ছি। আমি বলো কি করতে হবে? কিচ্ছু হবে না, আমি করে দিচ্ছি। ওঠো 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 দেখি। তোমরা কি করছো? আরে মেজো বৌদি আমাকে দাও, আমি থাকতে তোমাদের কেন করতে হবে? আমাকে শিখিয়ে দাও, কাল থেকে দেখবে সমস্ত সেলাই ঝাক্কাস হয়ে যাবে। দাও দাও। তুমি পারবে? হ্যাঁ পারবো। তোরা গিয়ে ভেতরে বস, বুঝলি? আজকে কিন্তু আমি তোদেরকে সেকেন্ড চ্যাপ্টারটা পড়াবো। আচ্ছা তোরা যা, আমি এক্ষুনি আসছি, যা। মা, ও মা, শোনো না, বলছি আমাকে একটু চা দেবে গো। কিরে মা, তুই আবার পড়াতে শুরু করলি? হ্যাঁ বাবা, তুমি বলেছিলে না আমাদের সবাইকে ছোট বৌদির পাশে দাঁড়াতে, তাই আমি আমার মতো করে চেষ্টা করছি। আমিও তাই করছি। আমার তো তেমন কোনো যোগ্যতা নেই, আর অফিসে কেই বা চাকরি দেবে, তাই আমি আমার মতো করে ছোটকে সাহায্য করার চেষ্টা করছি। কতগুলো টাকার ঋণ ছোট বৌমা নিজের কাঁধের ওপর নিল, যাতে আমাদের মাথার ওপর থেকে ছাদটা সরে না যায়। ওই তো ছোট বৌদি। ছোট বৌদি, কেমন হলো অফিস? কিরকম হলো বলো? কি গো ছোট বৌমা, আজকে এত দেরি হলো আসতে? খুব কাজের চাপ ছিল না? হ্যাঁ, ওই একটু কাজের প্রেশার ছিল। আরে বাবা, সারাদিন খেটে খুটে এসছে মেয়েটা, ওকে একটু জল দাও। হ্যাঁ, কি করছে? চলো, একটু চলো। জিরো মা, একটু জিরো। এই রূপসা, যাও যাও যাও। আরে কি করছো কি তোমরা? এবার তো দেখছি আমার অফিসে যাওয়াই বন্ধ হয়ে যাবে। সে কি, কেন? এত আদর যত্ন করলে আমি আর খাটতে পারবো? খাটতে ইচ্ছে করবে আমার? মা, বলছি যে ডাল, আলু মাখা আর একটু ডিমের ঝোল করে দিই। হ্যাঁ, আমি যাচ্ছি করে। এই যে এই যে এই যে এই যে সারাদিন অফিসে খেতে সে এখন তুমি যাবে সবার জন্য খাবার বানাতে? একদম চুপ করে বসো, আমি বানিয়ে দিচ্ছি সবার জন্য। না না মা, আপনি দাঁড়ান, আমি করে দিচ্ছি। এই যে একদম হয়েছে। তোমরা যাবে রান্নাঘরে কেন? না, যার শাস্তি চলছে সে কোথায়? তাই তো কথা, সকালে সবার জন্য উঠে রান্না করা। বড় বৌদি কোথায়? হ্যাঁ, এই পিঙ্কি, দাঁড়া 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 দাঁড়া, এদিকে আয়। এই বড় বৌদি কোথায়? আমি কি জানবো? হ্যাঁ, তুই জানিস না মানে? তুই জানবি না তো কে জানবে? তুই তো সারাক্ষণ বড় বৌদির সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াস। তুই নাকি বড় বৌদির খাস লোক একেবারে। বড় বৌদি এই করেছে, বড় বৌদি সেই করেছে, বড় বৌদি খাবার জল। খাবার জল না, গরম জলে লেবু দিয়ে জল। আমি তো জানি দাদা, কি কোথায়? আরে আশ্চর্য তো, বড় বৌদি কি আমাকে বলে গেছে নাকি যে হোটেলে গেছে খেতে চুপি চাপি? হ্যাঁ